আশা করি সবাই ভালো আছেন। আজ হঠাৎ করেই অনেক দিন পূর্বে সিলেবাসে পড়া একটা কবিতার কথা আমার মনে পড়ে গেল। কবিতাটি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পুরানো দিনের কবিতা, কিন্তু ভালো লাগতে পারে, তাই শেয়ার করছি। মানুষের জীবনটা এমনই যে খালি জ্ঞান অর্জন করলেই চলে না। এই জ্ঞানকে, মানুষের এই অর্জিত জ্ঞানকে পুঁথির ভিতরে সীমাবদ্ধ না রেখে এটাকে মানুষের কাজে বিলিয়ে দেওয়া উচিত। এবং সেই জ্ঞান যদি মানুষের বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত না হয়, তাহলে তো সেই জ্ঞান অর্জনের কোনো অর্থই হয়। ঠিক সেরকমই একটা কবিতার কথা আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো। আশা করি বুঝে গিয়েছেন কবিতাটি কে লিখেছেন। যিনি লিখেছেন এই কবিতাটি তিনি তার জীবনের হিসাবের অংশটুকু থেকে কিছুটা আমাদেরকে সংকলন করে সংক্ষিপ্ত আকারে পাঠ্য হিসাবে দিয়েছেন। আমরা পাঠ করেছি, আনন্দও পেয়েছি, আশা করি আপনারাও পেয়েছেন। এখন আমি সেই কবিতাটি পাঠ করব। ঠিক ধরেছেন, আমি আমাদের প্রিয় কবি সুকুমার রায় রচিত তার কবিতাগুলো সত্যি অনেক সুন্দর। সুকুমার রায়ের রচিত 16 আনায় নিচে কবিতাটি এখন আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে কবিতাটি শুনবেন। 16 আনায় নিচে লিখেছেন কবি সুকুমার রায়। বিদ্যে বোঝায় বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কর বলতে পারিস সূর্যি কেন ওঠে, চারটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝে অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়ানাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে, বলতো কেন লবণ পুরা সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নিও তা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলেন, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন। বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দূরে। মাঝিরে কন, এ কি আপন, ওরে ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি। মাঝি শুধায়, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু। বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে, তোমার দেখি জীবনখানায় 16 আনাই মিছে। সত্যি শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে বড়াই করে কোনো লাভ নাই। মানুষের বিদ্যা, অর্জিত বিদ্যাগুলো মানুষের বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। এবং এই সমস্ত বিদ্যা অর্জনকারীরা যারা শুধু পুঁথিগত বিদ্যা নিয়ে নিজেদেরকে অহংকারের ভিতরে ডুবিয়ে রেখেছেন, সাধারণ মানুষকে মানুষই ভাবেন না, সেরকম বিদ্যার্থীদের মানুষ আসলে খুব একটা সম্মান করতে পারে না এবং তারা বাস্তব জীবনে গিয়ে ঠকে যায়। তাই বিদ্যা অর্জন করার সাথে সাথে মানুষকেও মানুষ হিসাবে ভাবতে হবে, এটাই নিয়ম। এই নিয়মটাই আমরা সবসময় ফলো করবো। এবং কবি সুকুমার রায় যে আমাদের জন্য এত সুন্দর একটা কবিতা লিখে গিয়েছেন, সেটা সত্যি অসাধারণ। এই সমস্ত কবিতার ভিতর দিয়ে আমরা আমাদের সত্যিকারের মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে পারি। আশা করি সবার ভালো লাগবে, সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি পাঠ। সবাই ভালো থাকবেন জানিয়ে সবার জন্য দোয়া রেখে, এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পাঠটা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।